আসবে বন্ধু নিশি বাসর সাজার আশার আসে আসবে বন্ধু নিশি দারুণ তীরিত্র বিষে হরিণ
সখী শনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাঁশি বাজল বৃন্দাবনে। আকাশ বাতাস মুখরিত করে বংশীধ্বনি হলো বৃন্দাবনে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ও বাঁশি বাজে বাঁশি বাজে বলে রাধা তো বাঁশি না জানে মন্দ পড়ে কে আপো, না জানে মন্দ পড়ে কে আপো, বাঁশি না জানে মন্দ পড়ে কে আপো, না জানে মন্দ পড়ে কে আপো, তনু মন সব তহিল রে, কুলের নাশা বাসে, কুলের নাশা বাসে আর বেজনা অমন করে বাসে আমার নাম ধরে বাদে বাদে জয় রাধে জয় রাধে বলে, তনু মনসা মুরলীর গান পঞ্চম পঞ্চম বাঁশি বাজে বৃন্দা বৃন্দাবনে, যে বাঁশির গানে যমুনায় উজান বহে, যে বাঁশির গানে যোগী যোগ ভোলে, মনের ধ্যান তলে মৃত তরুলতা হয় মঞ্জরিত পশু
পশু পাখি হয় আনন্দিত, পবনে দাঁড়ায় শোনে। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল, বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। পঞ্চমতা যমুনা যান বজিল রে, বজিল রে, বজিল রে, যমুনা যান বজিল রে। সে মুখের ওই বাঁশি শুনে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে। কৃষ্ণ বৈমুখী জটিলা ভবনে বন্দিনী শ্রীরাধা বাঁশি শুনে হলেন আকুল, কিন্তু কোন উপায়ে কৃষ্ণ পদপ্রান্তে উপনীতা হবেন? এই সন্ধিক্ষণে জটিলা ভবনে বড়াইমার আগমন। বড়াইমা এলেন গৃহকর্ত্রী জটিলার কাছে। জটিলা বড়াইমাকে প্রণাম করে স্বাগত জানিয়ে বললেন, আরে বড়াই মাঝে, আরে এসো এসো মাই, এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে মা মাগো প্রণতি জানাই ও চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। ধুলি পড়িল ভবনে, মাগো ধন্য আমি তব পদার ফলে। করেছ কি আয়োজন, তুমি করেছো কি আয়োজন। শুভ দিন বলছো যখন শুভ কর্ম করতে পালন। শুভ দিন বলছো যখন শুভ কর্ম করতে পালন। শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন। বলি এখনো বুঝতে পারো কি বললাম? হ্যাঁ, বলি মুখের দিকে কি তাকিয়ে আছে? আরে তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। হ্যাঁ মানি মানি, হয়তো তোমার বিস্মরণ ঘটেছে, তবে মা একটু স্মরণ করিয়ে দিই। তবে মাঝে খুলেই বলি, সাজি আমার সাথী চিরকালে আছে রীতি। ও আজি যাহা বস্যাতিথি, মাগো চিরকালে আছে রীতি। ওমা শ্যামাচরণ করিব পূজন, সে কথা কি হয়েছ কি তুমি বিশ্বর। তাই বলি যদি অনুমতি আমি সঙ্গে লোনে শ্রীরাধারে, কোনো মাঝে আমি করিব ভ্রমণ। শ্যামা শরণ এবার আমি এসেছি যখন। তাই বলি মা, এবার অনুমতি দাও হে আমার, এবার অনুমতি দাও হে তাই আমার। পুঁজি গিয়া জগন মাতায় শুভ লগ্ন যাই বলে যায়। পুঁজি গিয়া জগন্মাতায় শুভ লগ্ন যায় বলে যায়। পুঁজি গিয়া জগন্মাতায় অনুমতি দাও হে আমার। কি বললে মা? অনুমতি?
না না না, তুমি যদি বয়সে ছোট হতে আমার কাছে অনুমতি চাইছো দিয়ে দিতাম, কিন্তু তুমি তো বয়সে বসো তো আমার থেকে না। বৃন্দাবনে যতজন বসতি করে আছে সবার থেকে বয়োজ্যেষ্ঠা, অনুমতি কি প্রয়োজন? আমার ঘরে যে বৌমা রাধা, সে তো তোমার সম্পর্কে নাতনি হয়, যখন মন চাইবে তখনই এসে নিয়ে যেতে পারো। মা, কিছু মনে নিও না, এই মেয়েটি যতদিন অবিবাহিত অবস্থা আমাদের বাড়িতে ছিল, আমি ওর দিদা হয়ে সম্পর্কে যখন মন চেয়েছে তখনই এসেছি, তখনই নিয়ে গেছি ঘরের বাইরে। কিন্তু যেদিন থেকে আমাদের এই মেয়েটি বিবাহিত জীবনে প্রবেশ করে, সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, হ্যাঁ, দেবর, ঠাকুরজি, সেই দিন থেকে উপলব্ধি করেছি না, এই মেয়েকে আর যখন তখন নিয়ে যাওয়া যাবে না, নিতে গেলে আদেশ দিতে হবে। তাই অনুমতি ভিক্ষা। এই দেখো দেখি কি বলে, নিচে যাও। তো একটা কথা মনে পড়ে গেল। কি আবার কি কথা? এই তো বললে নিয়ে যাও, আবার কি কথা? মা, কিছু মনে নেবেন না মা, আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা, অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করলে কি হয়? বড়ই মা মনে মনে বিচার করলেন, জটিলা মোটেও লোক ভালো না, অনুমতি দিয়ে আমার প্রশ্ন, মানে মনে মনে কিছু একটা কিন্তু জেগেছে। বেশ, সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বললেন, মা মন দিয়ে শুনুন, যে জন সধবা নারী, সধবা বিধবাদের কাজে নয়, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরী, মায়ে পাদ করলে অর্পণ, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখের হবে, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখের হবে, অকল্যাণ হবে নিবারণ, তার অকল্যাণ হবে নিবারণ, যে জন সধবা বিধি শাস্ত্র অনুসরী, মায়ে বাধ্য করলে অর্পণ, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখের হবে, অকল্যাণ হবে নিবারণ, তার অতিরায়ু বেড়ে যায়, অতিরায়ু বেড়ে যায়, পূজে কালিকায় অমাবস্যা নিশায়, পূজে কালিকায় অমাবস্যা নিশায়, পূজে কালিকায় মায়ের আসে বড়মা তো আরো চতুর। আগে ভাগে চিন্তা এলো, এরা মা মেয়ে যদি মনে করে আমরাও যাবো, এরা মা মেয়ে যেন যেতে না পারে তার জন্য বলে দিলেন, শুনুন মা, এটা সধবাদের কাজ, এটা বিধবাদের কাজ না। জটিলা শুনে বলেন, তাই? বলছে হ্যাঁ, বিশেষ করে সধবা মেয়েরা যদি ভক্তিযুক্ত চিত্তে এই অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করতে পারে, তাহলে সংসারের অকল্যাণ তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। যেই বলে যে স্বামীর আয়ু বাড়বে, স্বামী বল নিজের ছেলের মঙ্গল চিন্তা কেনা করে, তা জটিলাও চিন্তা করছে আমার ছেলের আয়ু বাড়বে, তো ভালো কথা, ঘরে কেউ যাবে, বৌমা তবে মা নিয়ে যায়। জটিলা বলছে, মা আর কোনো কথা নেই, যাও ভেতরে যাও, গিয়ে নিয়ে নাও, যাও। তবে হ্যাঁ, দেখে যেও পথ। আর শোনো, বৌমাকে বলো সে যেন ভক্তি ভরে পূজা করে। বড়াইমা ভেতরে এসে দেখছে রাধারানী সখীর সঙ্গে বসে আছে, কিন্তু মাথাটা নিচু করে চিন্তাগ্রস্ত। অমনি বড়াইমা গায়ে হাত দিয়ে বলেন, নাতনি। যেই নাতনি বলে ডেকেছে, অমনি রাধারানী আমার মুখটি ঘুরিয়ে দেখছে বড়াইমা দাঁড়িয়ে। এ কি বড়াই, এই রাতের অন্ধকারে আমাদের বাড়িতে কি মনে করে? শোনো মেয়ের কথা। হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে বিশাখা, এরপর কি আমায় বলতে হবে কেন এলাম? সোনার নাতনি ধনী নীলমণি, সোনার নাতনি ধনী মিলা জীবন ইচ্ছা কেন ভাবো কারণ, বোঝা ঘটান বোঝা ঘটান পূজার সনাতনী লয়ে যাব যথা হরি, কালী পূজার ছটা করে লোকে যাব ঘটি মনোবাঞ্ছা করাইব পূরণ,
কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা আইব পুরাণ হবে মন্ন দর্শন। কি বুঝলি? ও সব কথা বলে এসেছি, চিন্তা করিস নে। বলাই, সত্যি বলছিস? সত্যি হরি দর্শন হবে? কালী পূজার ছলা করে বলছিস? শ্রীরাধাকে উদ্দেশ্য করে বলাই মা বললেন, নাতনি আজ ঘটাবো অঘটন, অমাবস্যায় দেখবো যুগল, নয়ন আমার হবে সফল। যথা সময়ে সুসজ্জিতা সখী পরিবৃতা রাধারানী বড়াইমার সঙ্গে অভিসারে বাহির হলেন। হরে কৃষ্ণ। আমাদের শ্রী রাধার